হে মুসলমানের ছেলেরা, হে আমার তরুণেরা, আমার যুবকেরা, শুনে রেখে দেবেন বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকে জানিয়ে দেয়, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাকশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। কোরআন শরীফের পারা নম্বর 10 পৃষ্ঠা নম্বর 9 আয়াত নম্বর 24। আমার আল্লাহ পাক কোরআন পাকে জানিয়ে দেয়, হে দুনিয়ার বান্দা বান্দীরা, ওগো আমার নবী আপনি আমার বান্দা বান্দি দিগকে বলে দেন, তোমরা বাপ মাকে ভালোবাসো, তোমরা ভাই বোনের সাথে সৎ ব্যবহার করো, তোমরা ছেলে মেয়ের হক আদায় করো, বিবিদের মহব্বত করো, বিবিদেরকে মহব্বত করো, তোমরা ব্যবসা করো, বিজনেস করো, চাষ আবাদ করো, তোমরা চাকরি বাকরি করো। আমি আল্লাহ পাক কখনো কোনোদিন তোমাদেরকে মানা করি নাই, তবে আমি আল্লাহ পাক জানিয়ে দিয়েছি বান্দারা কখনো যেন আমি আল্লাহর হুকুমকে ভুলে যাবি না, আমার নবীর আদর্শ ত্যাগ করে দিবি না, লাঞ্ছিত হবি, অপমানিত হবি, আমি আল্লাহ পাকের গজব নামাবো, কখনো করুণা দেব, কখনো অমিক্রণ দেব, কখনো ভূমিকম্প দিয়ে বান্দা তোদেরকে সাবধান করাবো। এখন হচ্ছে কি হচ্ছে না? তুরস্কর মতো জায়গাতে ভূমিকম্প, কেনই বা সেখানে ভূমিকম্প হয়ে হাজার হাজার মানুষ মরবে না? কেনই বা বড় বড় বালাখানা ভাঙবে না? সেখানে এত পরিমাণে ব্যভিচার হতো, লজ্জা শরম তেমন ছিল না। ইসলাম পেয়েছে, ইসলামকে তারা অমান্য করেছে, আল্লাহ পাকের হুকুমকে অমান্য করে ইচ্ছে মতো নিজের জীবনকে সাজিয়েছে। না জানি আল্লাহ পাকের গজব আল্লাহ পাক যদি কোন দিন আমাদের উপর ঢেলে দেয়, সেই দিন আমার আপনার অবস্থা কি হবে? আল্লাহ বলছেন, ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আবার আমার আল্লাহ পাক অন্য জায়গাতে বলে দিয়েছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। যখন তোরা কিছু মানবি, কিছু যখন মানবি না, আমি আল্লাহ পাকের গজব নামিয়ে দেব, কোনো বেটা বাঁচাতে পারবে না। বাবাজিরা, ভাইরা আমার, ও আমার সোনামণি মায়েরা বোনেরা, আব্দুল উজ্জা বলে নবীর একজন আশিক ছিলেন, ভগবতীর নামে গান করত, ঠাকুরের নামে গান করে করে বেড়াতো, কণ্ঠ তার বড় সুন্দর কণ্ঠ ছিল। ওই আব্দুল উজ্জা বাবা ছিল না, মা ছিল, চাচার কাছে লালিত পালিত হয়েছিল, চাচার কাছে বড় হয়েছিল। ওই আব্দুল উজ্জা ঠাকুরের নামে গান করে করে বেড়াতো। আল্লাহর নবীকে একদিন মোহাব্বত করে নিয়েছিল। কেমনে মোহাব্বত করেছিল শোনেন। আপনার ঠাকুর ঘরে বিভিন্ন জায়গাতে মন্দিরে যেত, ঠাকুর ঘরে গির্জায় যেত, ভগবতীর নামে গান করত, দেব দেবীর নামে গান করে বেড়াতো। হঠাৎ একদিন চাচার অফ সিজনে, আর গানের সিজন নাই, এখন পূজা নাই, ওই ছেলেটা চাচার দুম্বা ছাগল নিয়ে ময়দানে চড়ায়। ছাগল ময়দানে চড়াচ্ছে আর গুনগুন করে ঠাকুরের নামে গান গাইছে। ওই রাস্তা দিয়ে নবীর সাহাবী হযরতে আবু বকর পা পা করে যায়, সুন্দর কণ্ঠ আবু বকরের কানে যায়, পা পা করে গিয়ে নওজোয়ান যুবককে জিজ্ঞাসা করে, যুবক বলো তোমার নাম কি? বলো। বলে আমার নাম হলো আব্দুল উজ্জা। বলে আব্দুল উজ্জা, তুমি যে ভগবতীর নামে গান করো বাবা, তোমার গানে কি তোমার ছাগলগুলো শোনে? চাচা তা তো শোনে না। তুমি যে লাত মান্না ঠাকুরের নামে গান করো, তোমার গানে কি ওই গাছের পক্ষীগুলো শোনে? তাও শোনে না। বলে আব্দুল উজ্জা, তুমি যে দেব দেবীর নামে গান করো, তোমার গানে কি দরিয়ার মাছ শোনে?
তাও শুনি না। এ বাবা আব্দুল উজ্জা শোন বাবা শোন, আমি এমন একটা গান জানি বাবা, আমি এমন একটা গান জানি বাবা, যে গানটা শুধু মানুষে নয়, ওই গানটা গাছের পাখিরাও শুনবে, ওই গানটা গাছের আমরা পাখিরাও শুনবে, দরিয়ার মাছগুলো শুনবে, তামাম দুম্বা ছাগলগুলো শুনবে। চাচা একবার গানটা শোনান, একবার শিখিয়ে দেন না গানটা, এই গানটা আমি গাইবো। হযরতে আবু বকর মধুর কণ্ঠে চোখ বন্ধ করে গানটা শুনিয়ে দিয়েছে। ওই গান হলো কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্দুল উজ্জার কলিজায় ধাক্কা লেগেছে, এত মুসলমানের গান। এই কালেমা একবার যদি কোনো মানুষ নীরবে নির্জনে পড়তে পারে তো আল্লাহ পাক তার জীবনের 1 বছরের পিছনে ছোট ছোট তামাম সাগীরা গুনাহগুলোকে দয়া করে maaf করে দেবে। এই কালেমা যদি এক পাল্লায় রাখা হয়, 7 আসমান 7 জমিন যদি দ্বিতীয় পাল্লায় রাখা হয় তো 7 আসমান 7 জমিনের পাল্লা হালকা হয়ে যাবে। এই কালেমার ওজন এত, কালেমার মর্তবা এত, 7 আসমান জমিনের পাল্লা হালকা তো এক কালেমার পাল্লা ভারী হয়ে যাবে। এই কালেমা যদি কোনো মানুষের মৃত্যুর মুমূর্ষ অবস্থায় যদি কারো জবানের শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হয়ে যায়, ওই মানুষটার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। কালেমার প্রতি মহব্বত রাখা লাগবে। বাবাজিরা ভাইরা আমার, এ সোনার টুকরো বন্ধুরা আমার, সুদী মানুষেরা, এ আমার আব্বা জান ভাই জানেরা, দুরূদ শরীফ পড়েন তো। হঠাৎ বাড়ি থেকে ফোন, আল্লাহুম্মা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহ। কাল জানাজা কখন হবে? ওরা বলছে আমার জন্যই। আচ্ছা ঠিক আছে, আমি এখন জালসাতে আছি বাবু। হ্যাঁ ঠিক আছে, এবার দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি। পাশের বাড়ির একজন চাচি সম্পর্কে হয়, তিনি ইন্তেকাল করেছেন কিছুক্ষণ আগে। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক জান্নাতবাসী করুন, আল্লাহ পাক জীবনের গুনাহগুলো maaf করে দেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবাজিরা ভাইরা আমার, যেমন আব্দুল উজ্জা এই গানটা শুনে নিয়েছে, মনে মনে চিন্তা করে কালেমা যদি আমি বলি কেউ যদি শুনতে পেয়ে যায়, আর আমার কাছে ঠাকুরের গান কেউ শুনবে না। আমি যদি কালেমাটা বলি কেউ যদি জানতে পেরে যায়, আর কেউ মন্দিরে আমাকে ডাকবে না, আর কেউ গির্জায় আমাকে ডাকবে না। না না, গান আমি গাইব না। কিন্তু মনটা বারবার মনে মনে হচ্ছে কালেমাটা কি বললে পরে গাছের পাখি শুনবে, দরিয়ার মাছ কি সত্যি শোনে। ফাঁকা ময়দানে দাঁড়া, পিছনে সামনে কোনো মানুষ কোথাও নাই, দরিয়া রয়েছে সামুখে, ছাগলগুলো ময়দানে ঘাস খায়। এমন সময় দরিয়ার ধারে বসে যায়, চোখ 2 কান বন্ধ করে দেয়, চোখ 2 কান বন্ধ করে দিয়ে দরিয়ার সম্মুখে আপনার উচ্চ স্বরে একবার বলে দিয়েছে কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চোখ খুলে দেখে, চোখ খুলে দেখে দরিয়ার যত মাছ ছিল সব যেন ধারে হাজির হয়ে গেছে, গাছের পক্ষীগুলো নিঝুম হয়ে গেছে, দরিয়ার আপনার মাছগুলো ধারে চলে এসেছে, দুম্বাগুলো ছাগলগুলো ঘাস খাওয়া বন্ধ করে কান খাড়া করে দিয়েছে। হা হা, এত মধুর কণ্ঠের গান আর ভগবত
ভগবতীর গান গাইব না, আর ঠাকুরের গান গাইব না, গুনগুন করে গান গায়, এত মহব্বত করে নেয়। ধীরে ধীরে নবীর প্রতি ভক্তি ভালোবাসা দিন দিন বেড়ে যায়। খাবার খেতে যায়, গুনগুন করে গান গায়, গোয়াল ঘরে যায় গান গায়, ছাগল চড়াতে যায় গান গায়। হঠাৎ করে নিষ্ঠুর চাচা, বেঈমান চাচা আব্দুল উজ্জাকে ডাক দিয়ে বলে, বাবা আয় আয়, তোর মুখে ঠাকুরের গান শুনতে পাই না, কি ব্যাপার? নিত্য নতুন ঠাকুরের কিছু গান শোনা বাবা। আব্দুল উজ্জা বলছে, চাচা আমি তো ঠাকুরের গান গেয়েছি চাচা, ওই ঠাকুরের গান মানুষ ছাড়া দুম্বা ছাগল কেউ শুনেছে? খেপা, মানুষের গান অবলা পশু প্রাণী শুনবে কেন? বলে, চাচা তুমি জানো আমি এমন একটা গান শিখেছি না, আমি এমন একটা গান শিখেছি যে গানটা শুধু মানুষ নয় চাচা, দুম্বা ছাগল সবাই শুনবে। কি গান? সঙ্গে সঙ্গে চাচার সামনে গানটা গেয়ে দিয়েছে, চোখ বন্ধ করে মহব্বতে। জানে না গানটা গাইলে পরে চাচার মন মিজাজ কেমন হবে। চাচার সম্মুখে মধুর কণ্ঠে গেয়ে দেয় কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা চমকে উঠেছে, এত মোহাম্মদের গান, ভগবতীর গান শোনা। চাচা ভগবতীর গান সব ভুলে গেছে, ঠাকুরের গান সব ভুলে গেছি, একটাই গান আমার কলবে, আমার হৃদয়ে ছাড়া অন্য কোন গান নাই। ওই ভগবতীর গান শোনা। বারবার চাচার কথাতে ভগবতীর গান গাইতে চায়, বারবার অন্তরের গান জুবান দিয়ে বার হয়ে যায় কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচার চোখ লাল হয়ে গেছে, রাগান্বিত হয়ে গেছে। চাচা ধমক দিয়েছে, আর ধমক শুধু নয়, চাচা লাঠি তুলেছে, বেত তুলেছে, চাচা মারের পর মারতে শুরু করেছে। ভগবতীর গান আর গাইতে পারে না, ঠাকুরের গান আর গাইতে পারে না, বারবার কালেমা গান গেয়ে দেয়। চাচা এত মার মেরেছে, সারাটা শরীর ফাটিয়ে ফাটিয়ে দিয়েছে। চাচা বলেছে, ঘর থেকে দূর হয়ে যা, বেরিয়ে যা, ঘর থেকে যা। আব্দুল উজ্জা পা পা করে বেরিয়ে গেছে। আব্দুল উজ্জা দরজা থেকে বার হয়ে যেমন চলে যাবে, তখন চাচা বলছে, আব্দুল উজ্জা এখানে আয়, তুই যে পোশাকটা পরে আছিস আমার টাকাতে কিনে দিবা, খুলে দিয়ে যা। আব্দুল উজ্জা পোশাকটা খুলে দিয়েছে। নাও চাচা, তোমার পোশাক চাই না, কিন্তু কলমা আমি ছাড়বো না। আব্দুল উজ্জা বেরিয়ে যাচ্ছে। আবার কিছু দূর যাওয়াতে তখন চাচা বলছে, আব্দুল উজ্জা তুই যে ভেতরে প্যান্টটা, জাঙ্গিয়া প্যান্টটা পরে আছিস, এটা তো আমি কিনে দিয়েছিলাম, খুলে দিয়ে যা। সঙ্গে সঙ্গে নওজওয়ান যুবক আব্দুল উজ্জা চাচার সামনে দাঁড়িয়ে দুটো হাত জড়ো করে বলে, চাচা খুলবেন না, চাচা খুলবেন না, আমি এখন ছোট নাই চাচা, হয়ে গেছে নওজওয়ান, আমি সাবালক হয়েছি চাচা, খুলবেন না। নিষ্ঠুর চাচা, ছেলে কালেমা পড়েছে বলে, ভাতিজা কালেমা পড়ে নিয়েছে বলে জোর করে জাঙ্গিয়া প্যান্টটা খুলে নিয়েছে। অন্ধকার নিরিবিলি নির্জনে সম্মুখে সঙ্গে সঙ্গে আপনার দুই হাত সামনে রেখে দিয়েছে, ছুটে ছুটে পালিয়ে যায়, গুনগুন করে কান্না করতে করতে চলে যায়। বুড়ি মা কান্নার আওয়াজ শুনতে পায়, আর মা ডাক দিয়ে বলেছে, কে খোকা, কে কান্না করে? আয় বাবা আয়, আমার ছেলে নাকি কান্না করে, কেন কান্না করো? ছেলে বলেছে, মা আর ঘরে ঢুকবো না, আর ঘরে ডাকিস নে মা, আর ঘরের পানি আমি পান করব না, কারণ কালেমা পড়ে নিয়েছি মা, ধন দৌলত জমি জায়গা জামা কাপড় সব কিছু ত্যাগ করে উলঙ্গ হয়ে ঘর থেকে বেরিয়ে যাচ্ছি মা। মা বলেছিল, খোকা কোথায় যাবি? মা আমাকে ছেড়ে দাও মা, যে কালেমা পড়ে নবীকে ভালোবেসেছি, ওই নবীজি দরবারে যেতে চাই।
মা তখন ঘরের ভিতর থেকে কালো একটা কম্বল বার করে দেয়, কম্বলটা দুই টুকরো করে নেয়, এক টুকরো জয়নাঙ্গ ঢাকা দেয়, এক টুকরো শরীর ঢাকা দিয়ে পা পা করে মায়ের কাছ থেকে অনুমতি নেয়। মা বলে যা খোকা চলে যা, যা বাবা চলে যা, দয়ার নবী মায়ার নবীর কাছে যা। ওই ছেলেটা টুকটুক করে চলে যায়, হাঁটতে হাঁটতে যেতে শুরু লাগলো। মক্কাতে খুঁজে খুঁজে দেখে আল্লাহর নবী তখন মক্কার জমিনে নাই, আল্লাহর নবী আর মক্কাতে নাই। নবী আমার রাতের বেলায় মক্কা থেকে চলে গেছে। এই নওজোয়ান আব্দুল উজ্জা মক্কা থেকে মদিনার দিকে হাঁটতে শুরু করলো। কতটা রাস্তা? মক্কা থেকে মদিনার রাস্তা কম বেশি 480-84 কিলোমিটার রাস্তা। আপনার 450 কিলোমিটারের অধিক রাস্তা হেঁটে হেঁটে চলে যায়। রাত দিন যায়, দিন হাঁটে রাত হয়, রাত হাঁটে দিন হয়। একদিন দুই দিন নয়, মাসখানেক লেগে গেল। ছেলের পা গুলো ফুলে ফুলে গেল, মোটা মোটা ফোঁসা হয়ে গেল। ছেলে আমার ক্লান্ত হয়ে গেছে, দেহে সব খা খা হয়ে গেছে। চাচা মেরেছে, ঘামাকাছি গাড়া নিয়ে পা ফোলা অবস্থায় মদিনার মাটিতে মসজিদের এক কোণে বসে রয়। আল্লাহর নবী নিজে হাতে মসজিদটা দাঁড় করিয়েছিল। খেজুর পাতার ছাউনি ছিল, খেজুরের গুঁড়ি দিয়ে মসজিদটা দাঁড় করানো ছিল। দয়ার নবী আমার রাতের বেলায় ওই মসজিদে তাহাজ্জুদের নামাজ পড়তে গিয়ে এক কোণে দেখতে পায় কালো পোশাক পরে, কালো কম্বল জড়িয়ে কে যেন বসে রয়। কে ব্যাপার, কে তুমি বাবা? বলে হুজুর আমার নাম হলো আব্দুল উজ্জা। কি চাই বাবা? আব্দুল উজ্জা এখানে কি চাই? তুমি তো মন্দিরে থাকবে বাবা, তোমার তো নাম শুনেছিলাম বাবা, তোমার কণ্ঠ তো ছিল বাবা, এই জায়গায় তুমি হাজির হলে কেন? সঙ্গে সঙ্গে আমার নবীর সম্মুখে দাঁড়িয়ে ওই নওজোয়ান আব্দুল উজ্জা, ওই নওজোয়ান আব্দুল উজ্জা চেহারার কাপড়টা সরিয়ে দিয়েছে, কম্বলটা সরিয়ে দিয়েছে। আল্লাহর নবী তাকে অবাক হয়ে যায়। গোটা দেহটা সব ঘা ঘা হয়ে আছে। কিসের ঘা হয়েছে বাবা? কেমন করে এত ঘা হয়ে গেছে? সেদিন আব্দুল উজ্জা বলেছে ইয়া রাসূলুল্লাহ, ভালো করে তাকিয়ে তাকিয়ে দেখেন, প্রতিটা ঘায়ের কোনায় কোনায় দেখতে পাবেন আপনার নামটা লেখা আছে। রক্তের কোনায় কোনায়, চামড়া মাংসের কোনায় কোনায় আপনার নামটা অন্তরে লিখে রেখে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, শুধু আপনাকে মোহাব্বত করেছি বলে চাচা এমন করে মেরেছে। শুধু মার নয়, রক্ত মাখা চেহারা নিয়ে বার হয়েছে। ধন সম্পদ লাথি মেরেছে, টাকা জমি জায়গা লাথি মেরেছে। চাচাকে বলেছি চাচার চাই না, শুধু চাই নবী মুস্তাফা। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে হাজির হয়েছি, আপনি আমাকে তাড়িয়ে দেবেন না? বলুন না ইয়া রাসূলুল্লাহ। আপনি আমাকে বাড়ি চলে যেতে বলবেন না? বলুন না ইয়া রাসূলুল্লাহ। আপনার পায়ের তলাতে আমি একটু জায়গা নেব, আমাকে থাকতে দেন না আপনার কাছে। আমি আর জমি জায়গা চাই না গো নবী। আল্লাহর নবী, দয়ার নবী আমার ওই নওজোয়ান আব্দুল উজ্জা যুবককে বুকে টেনে নিয়ে বলেছেন, আব্দুল উজ্জা আয় বাবা আমার বুকে আয়। আল্লাহর নবী বুকে নিয়ে জড়িয়ে কান্না করেছেন। সাহাবারা সব তাহাজ্জুদের নামাজ পড়তে এসেছে। আল্লাহর নবীর এই দৃশ্যটা দেখে সাহাবায়ে কিরামরা কান্না করেছে। আল্লাহর নবী বলে, শোনো সাহাবারা, আজ থেকে এই যুবককে উজ্জা বলে কেউ ডাকবে না, আব্দুল উজ্জা বলে কেউ ডাকবে না, তোমরা বলবে এর নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ বাদাদাই। আল্লাহর নবীর কাছে থাকে, আল্লাহর নবীর কাছে খায়, আল্লাহর নবীর কাছে পান করে। বাবাজিরা ভাইরা আমার, ওই আব্দুল উজ্জা মসজিদে মুহাব্বতে জোরে জোরে কোরআন পড়ে। কিছু সাহাবারা নামাজ পড়ে। ইয়া রাসূলুল্লাহ, আব্দুল উজ্জাকে মানা করেন, এত জোরে জোরে কোরআন পড়ে আমাদের নামাজ পড়তে অসুবিধা হয়। বলো মুসলমান, কেউ যদি নামাজ পড়ে মসজিদে কি কথা বলা চলে? পাশে কোনো গল্প করা চলবে? এখন তো নামাজিরা মুসল্লিরা মসজিদে উপর হয়ে শুয়ে পড়ছে, উপর হয়ে মসজিদে শুয়ে পড়ছে। আর মসজিদে যত রকমের দুনিয়ার গল্প সব মসজিদে পাবে।
কে কি করেছে, কে ধরা পড়েছে, কে কি খাচ্ছে, সব মসজিদে। হে বাবা, মসজিদ শোয়ার জায়গা নয়, মসজিদ খাওয়ার জায়গা নয়, মসজিদ আরামের জায়গা নয়, মসজিদ ইবাদতের জায়গা, মসজিদ কান্নার জায়গা। কাঁদো, সিজদা করো। আব্দুল উজ্জাহ এত জোরে জোরে কোরআন পড়ে, আল্লাহর নবী দয়ার নবী বলেছিলেন, আমার আব্দুল উজ্জাহকে মানা করো না, আমার আব্দুল উজ্জাহকে বাধা দিও না। ও আমাকে এত মোহাব্বত করে, এত মোহাব্বত করে, ওর আওয়াজের কণ্ঠটা বেড়ে গেছে, তাই ওকে জোরে জোরে কোরআন পড়ে ওর জান ঠান্ডা করতে দাও। আমার মুসলমানের ছেলেরা, হে আব্বা জান ভাই জানেরা, ওই কোরআন আজকে আমাদের ঘরে আছে, ওই কোরআন আছে। আপনিও কোরআন পড়বেন না, আপনার বৌমাও কোনোদিন কোরআন পড়ে না। যখন ছেলে মেয়ে দেখতে যাই আমরা, তো মেয়েকে জিজ্ঞাসা করি, হ্যাঁ মা কোরআন পড়া জানো? তো মেয়ের মা তখন জানালা দিয়ে মুখ বাড়িয়ে বলে, আমার মেয়ে মাসে 6 বার খতম করে, আর এত নামাজ পড়ে, কপাল ফাটিয়ে ফেলে আমার মেয়ে। এই দেখো তোমার মেয়ে আজকে বৌমা হয়ে 6 বছর সংসার করে, ও 6 বছরে একবারও কোরআন তেলাওয়াত করে না। আর কোরআন যদি পড়ে তো বলুন রমজান মাসে খুলবে, বাকি সময় খুলবে না। আর আমাদের ছেলেগুলো তো কোরআন পড়তে হবে না, এর গুরু তৈরি হয়ে গেছে। আজ পর্যন্ত দেখেছেন কোন মেয়ের বাপ জিজ্ঞাসা করেছে, হ্যাঁ গো তুমি তো মেয়ের জন্য জিজ্ঞাসা করলে তোমার মেয়ে নামাজ জানে, কোরআন জানে, কিন্তু মেয়ের বাপ জিজ্ঞাসা করেছে তোমার ছেলেটা কোরআন জানে কিনা? ছেলে কোরআন জানে না জানো, ছেলে আমার তাসখোর, ছেলে আমার তিরঙ্গা বিমলখোর, ছেলে আমার বিড়িখোর, ছেলে এরে গরু, ছেলের জন্য কিছু বলা যাবে না। ছেলের বাপ আমি, আমাকে প্রশ্ন করছে। এ বাবা, কিছু কিছু মানুষ আবার বলে সাধু সাজে, আমি না ছেলের বিয়ে দিয়েছি 1 টাকা নিই নাই। ছেলেকে জিজ্ঞেস করলাম, আরে অ্যাপাচি গাড়িটা কোথায় পেলে? বলে চাইনি, তোমার শ্বশুর খুশি করে দিয়েছি। আমি তো শালা, তো শ্বশুর জীবনে তো ভিখারিকে 10 টাকা দান করে না, তো শ্বশুর খুশি করে একটা মোটরসাইকেল দিল কি করে? হ্যাঁ বাবা, আবার কিছু কিছু মানুষ বলে 1 টাকা লোবো না বিআইয়ের কাছ থেকে, কিন্তু বিআই মশাই 400 বরযাত্রী দিতে হবে, কিন্তু নিতে হবে। ও টাকা নেবে না, ও বিআইয়ের ডাল গলিয়ে ছাড়বে। আর আমাদের গ্রামে পটলে বাবা আছে, ও যদি একবার বরযাত্রী যাওয়ার সুযোগ পায়, ও বালতি খালি করে দিবে, 200 রসগোল্লা খায়। হ্যাঁ, কিন্তু টাকা দিয়ে কিনে একটাও খাবে না। হে বাবাজিরা, ভাইরা আমার, হে সোনামণি মায়েরা বোনেরা, আবার দেখেন কিছু কিছু সমাজের কুসংস্কার দেখেন, যদিও ছেলের বাপ পণ নিয়েছে, তখন মেয়ের পক্ষ থেকে বলে পণ নিয়েছে 1 লাখ, দিনমোহর 90,000 বাঁধ। দিনমোহর কত বাঁধে? 80,000, 90,000। বল বাবা নগদ কিছু করো, বলে 250 টাকা নগদ, বাকি সব বাকি, সব ধার। 40 বছর সংসার করছে, এখনো ধারই আছে, আর শোধ হয়নি। আমি মুরব্বীকে জিজ্ঞাসা করছি, আব্বা বাকি 79,000 টাকা কবে ধার শোধ করবে? বলে তো চাচিকে বলবো, আল্লাহর ওয়াস্তে মাফ করে দে, মাফ করে দেবে, সুরতকে পার হয়ে যাবো। এটা মাফ হওয়ার জিনিস। ওই বাসর রাত্রে যাওয়ার আগে দিনমহরের টাকা বিবির হাতে তুলে দেওয়া লাগবে। জীবনে কোনোদিন কখনো ওই দিনমহরের টাকার ব্যাপারে প্রশ্ন করার জায়েজ নাই। কোনোদিন জিজ্ঞাসা করতে পারবে না টাকাটা কি করলে। টাকা যদি না দিয়েছেন, সোনা দিয়েছেন, ওই সোনাটার ব্যাপারে কোনোদিন শ্বশুর শাশুড়ি প্রশ্ন তুলতে পারবে না যে তুমি সোনাটা কি করলে। ও মাকে দিক, বাবাকে দিক, ওটা তার ব্যাপার। যখন দিবস হয়, তালাক হয়, অনেক সময় ছেলের বাপরা বলে, আমি যে 1 ভরি দিনমোহরে সোনা দিয়েছিলাম ফেরত দে। সর্বনাশ, মোটেও কোনোদিন না। বিয়ে হয়েছিল, দিনমোহর মানে বিবিকে হালাল করেছিল, ভোগ করেছিল। দিনমোহর 2000 হোক, 5000 হোক, 1 ভরি হোক, 8 ভরি হোক, জীবনে কোনোদিন দিবস হয়ে যাওয়ার পরেও দিনমোহরের ব্যাপারে প্রশ্ন তুলবেন না। বাসর রাতে ঢোকার আগে দিনমোহর পরিশোধ করতে হবে। আর এখনকার দেখবেন চ্যাংড়াগুলো যারা বিয়ে করছে,
এরা আবার বিয়ে করতে যাবে, মেয়ে দেখতে যাবে, হচ্ছে 4টে বন্ধু নিয়ে গেছে, চ মেয়ে দেখে আসবো। কোন বন্ধুকে মেয়ে দেখার সুযোগ নাই। দুলা ভাই মেয়ে দেখতে পারবে না। মেয়ে দেখবে ছেলে, মেয়ে দেখবে বাপ, মেয়ে দেখবে মা, মেয়ে দেখবে বোন। দুলা ভাই কেন মেয়ে দেখবে? কেন বন্ধুদেরকে মেয়ে দেখাবে? দেখানো জায়েজ নাই। বিবাহ অনুষ্ঠানে দেওরের গায়ে ভাবি হলুদ মাখানো হারাম। হারাম বলা হয়েছে, হারাম। ভাবি কেন দেওরের গায়ে, দেওরের শরীরে হাত দেবে? কেন তার উলঙ্গ শরীরে হলুদ মাখাতে যাবে? হারাম আছে। আর এখনকার চ্যাংড়া গুলো ফেসবুক করে, আর বিয়ে করার সময় বইয়ের গলা ধরে ফটো তুলছে, দিয়ে ফেসবুকে ছেড়ে দিচ্ছে, দেখ আমার মালটা কেমন হয়েছে দেখ। এই বউ নিজের পার্সোনাল জিনিস না রাষ্ট্রীয় সম্পদ? কথা বলেন। এই পার্সোনাল জিনিস কেন রাষ্ট্রীয় সম্পদ হিসাবে ব্যবহার করলে? কেন পাবলিককে দেখালে তুমি? এটা তোমার জন্য হারাম, দেখানো জায়েজ নাই। ইসলাম ছেলে কালামো।